আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। এই কোভিড-19 এই মহামারী উপলক্ষে এই সরকার কর্তৃক যে সিলেবাসটি দেওয়া হয়েছে নবম শ্রেণীর গণিতের, এর আগে আমরা গণিতের ৩.৩, ৩.৪ এবং ৩.৫ এই উৎপাদক বিশ্লেষণ এবং অঙ্ক কিছু করা হয়ে গেছে। এরপরে যে দ্বিতীয় অধ্যায়টি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই সিলেবাসটি হচ্ছে অনুশীলনী ৪.১ এবং ৪.২ অধ্যায় ৪ এর। আজকে আমরা সেই অধ্যায় ৪ এর অনুশীলনী লগারিদম এবং সূচক। প্রথমে আসতেছে 4.1 যেটি সূচক, সেই সূচক সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু অঙ্ক সমাধান করব। তার আগে আমরা সূচকের সূত্রগুলো জানবো। এখানে দেখো, a যদি বিলংস টু r কোনো বাস্তব সংখ্যা হয় এবং m এবং n বিলংস টু স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে দেখো a হচ্ছে এখানে বেস, m হচ্ছে পাওয়ার। তোমরা খেয়াল করো, এখানে এই mটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে বেস, ভিত্তি। তাহলে এরকম যদি বেস একই রকম হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে এই পাওয়ার দুটি যোগ আকারে আসে। এবং যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার আমরা বিয়োগ আকারে হবে। এবং যদি n লেস দেন গ্রেটার দেন m হয় তাহলে নিচে ভগ্নাংশ আকারে আসবে। আবার দেখো, ab এর পাওয়ার যদি n হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই n পাওয়ারটি এই যে দুইটি আহ, ঘাত আকারে এবং আলাদা হয়ে যাবে, যেমন a টু দি পাওয়ার n ইন্টু m টু দি b টু দি পাওয়ার n। যেমন একটি উদাহরণ দেখো, এখানে 5 × 2, তাহলে 5 এর উপরে কিউব আসবে এবং 2 এর উপরেও কিউব আসবে। এরকম দেখো এই সূত্রটি ব্যবহার করা হবে। একইভাবে আমরা 4 নম্বর সূত্রটি দেখো, যদি ভাগ আকারে থাকে, পাওয়ার যদি n হয়, তাহলে এর উপরেও পাওয়ার যাবে এবং বি এর উপরেও পাওয়ার আসবে। অর্থাৎ ভাগ আকারে থাকলেও এই পাওয়ারটি দুইটি লব এবং হরে দুইটিতেই সেই পাওয়ারটি দিয়ে দিতে হবে। যদি a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে a টু দি পাওয়ার m এভাবে আমরা যদি n সংখ্যক হয়, তাহলে এখানে খেয়াল করে দেখো, এটি হচ্ছে আমাদের মূল সূত্র। m এর পাওয়ার যদি a টু দি পাওয়ার m এর উপরে যদি আবার একটি পাওয়ার নেওয়া হয়, তাহলে পাওয়ার দুটি গুণ আকারে থাকবে m ইন্টু n। আবার আমরা জানি যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেই মানটি 1 হবে এবং শর্ত হবে a ইকুয়াল নট 0, তখন এর মান 0 হতে পারবে না। এবং এ টু দি ইনভার্স n, এটি হচ্ছে n ইনভার্স পাওয়ার, মানে সূচক ঋণাত্মক সূচক থাকে, তাহলে কি হবে 1/a টু দি পাওয়ার n। এটি তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। যেমন আমরা এরকম অনেক অঙ্ক পাবো যেখানে a ইনভার্স 2, তাহলে a ইনভার্স 2টি বলতে আমরা বুঝাবো 1/a স্কোয়ার, 1/a স্কোয়ার, অর্থাৎ 1/a স্কোয়ার হবে। অর্থাৎ এই যে মাইনাস চিহ্নটি, অর্থাৎ ইনভার্স শব্দটির অর্থ হচ্ছে আমরা জানি বিপরীত। ইনভার্স শব্দটির অর্থই হচ্ছে বিপরীত, তাহলে ঠিক ওই 1/, চলে আসবে, বিপরীত চলে আসবে, সেই পাওয়ারটিও থাকবে সাথে। এবার আমরা 4.1 এর মূল বইয়ের কিছু অঙ্ক সমাধান করব। তোমরা দেখে নাও, অঙ্কগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স, অর্থাৎ 2 ইনভার্স 1 এর সাথে 5 ইনভার্স, আবার হোল ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো 2 ইনভার্স হচ্ছে 1/2 এবং
1 ইনভার্স 1 এটা 1/5। এখন এই 1/2 এবং 1/5 আমরা লসাগু করব। লসাগু করলে হবে 10। তাহলে প্রথমে 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ হবে। আবার 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 2 একে 2, অর্থাৎ এখানে আমরা যোগ করে নিলাম 7/10। এবার এই ইনভার্সের কারণে বিপরীতকরণ করে দিতে হবে। তোমরা সরাসরিও বিপরীত করতে পারো। 10/7 এই লাইনটিও করতে পারো, অথবা ইনভার্স যেভাবে হচ্ছে সেটি তোমরা বুঝে নাও। 1/8 পুরো টার্মটার উপর ইনভার্স, তার মানে পুরো টার্মটাই নিচে চলে যাবে। সেই ক্ষেত্রে এটি যেহেতু ভাগ আকারে রয়েছে, যদি গুণ আকারে করি তাহলে নিচের যে সংখ্যাটি হর, এটি লবে চলে যাবে, অর্থাৎ 10/7 আসবে। তাহলে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স পাওয়ার ইনভার্স 1, তাহলে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1 হলে এখানে আমরা a ইনভার্স বলতে 1/a এবং b ইনভার্স হচ্ছে 1/b, অর্থাৎ 2 ইন্টু 1/a এর সাথে গুণ করলে 2/a প্লাস 3 ইন্টু 1/b ইকুয়াল টু 3/b। এখন আমরা লসাগু করব। ab হচ্ছে লসাগু, তাহলে 3b প্লাস 3a, 2b প্লাস 3a অর্থাৎ ইনভার্স 1। সেই ক্ষেত্রে 2b প্লাস 3a ডিভাইডেড ab, এই ab উপরে চলে যাবে, অর্থাৎ ab উপরে আসবে 1 ইন্টু ab বাই 3a প্লাস 3a 2b ইজ ইকুয়াল টু এখানে 3a ডিভাইডেড প্লাস 2b। এবার আমরা দেখব পরবর্তী আরো একটি অঙ্ক। খেয়াল করো তোমরা। টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা যেমন যে সূত্রটি জানি, কোন বেস যদি একই রকম হয়, পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে সেটি যোগ হয়ে যায়। অনুরূপভাবে আমরা যে পাওয়ার গুলো যোগ আকারে রয়েছে সেই যোগগুলো আবার আমরা যদি করি সেটা আবার গুণ হয়ে যায়, গুণ আকারেও আনা যায়। তাহলে সেটি দেখো, টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এই টু দি পাওয়ার দেখো 2 ইন্টু টু দি পাওয়ার 4 হচ্ছে 16 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস টু দি পাওয়ার 1, তাহলে টু দি 4 ইন্টু টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 1। তাহলে এখানে আমরা প্রত্যেকটিকে আলাদা করে ফেললাম। আর এখানে ভাগ থাকলে যেহেতু বেজ একই রকম, তাহলে বেজটিকে আমরা গুণ আকারে লিখব। লিখলে এখানে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। এখানে দেখো 2n প্লাস 2n টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। এখন 2 প্লাস 2 আর মাইনাস 1 যোগ হয়ে মাইনাস প্লাস 1 থাকবে। আর উপরে থেকে আমরা টু দি পাওয়ার n টাকে কমন নিয়ে নিয়েছি, তোমরা ভালো করে খেয়াল করো। টু দি পাওয়ার n কমন নিয়েছি। টু দি পাওয়ার n এখানে ব্র্যাকেটে আসবে 16 মাইনাস 8, অর্থাৎ 16 মাইনাস 8 হচ্ছে 8। আর এই টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা আলাদা করে ফেললাম, টু দি পাওয়ার n ইন্টু 2। এই 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করি 8 কে, তাহলে 4 আসবে, আর টু দি পাওয়ার n এখানে চলে যাবে, অর্থাৎ এই টু দি পাওয়ার n এর সাথে এই টু দি পাওয়ার n চলে যাবে, থাকবে শুধু 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 4। এবার দেখো আমরা আরো একটি অঙ্ক দেখব।
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমাদের এই 4.1 এর। থ্রি টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 আবার প্লাস 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার m মাইনাস 1 এবং m প্লাস 1। তাহলে এই থ্রি টু দি পাওয়ার আমরা এখন কি করব, এই এটির থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। যেহেতু প্রত্যেকটির বেস এখান 3, অতএব আমাদের প্রত্যেকটি পদেরই বেসকে এখান 3 বানিয়ে দিব। এখানে একটি বেস রয়েছে দেখো 9, সেই 9 টিকে আমরা 3 বানাবো। খেয়াল করো, এখানে থ্রি টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 রয়েছে, এই দুটি গুণ হয়ে যাবে। আর এখানে 9 কে আমরা 3 স্কয়ার লিখবো, তাহলে 3 স্কয়ার 2। এই 2 দিয়ে এই পুরো পাওয়ারটি অর্থাৎ এই সম্পূর্ণ পাওয়ারটিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ দেখো 2m প্লাস 2। আর নিচে যে রয়েছে m প্লাস 1 m মাইনাস 1 এটি গুণ হয়ে সূত্র হয়ে যাবে m স্কয়ার মাইনাস 1। আর এই যে নিচে রয়েছে m ইন্টু m মাইনাস 1 এটি হয়ে যাবে m স্কয়ার মাইনাস m। এরপর আমরা ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়। তাহলে আমরা প্রথমে এই ভাগ থাকলে যে বিয়োগ হয় সেই বিয়োগটি করব। পাওয়ার গুলো m প্লাস 1, এই m প্লাস 1 এর সাথে মাইনাস m স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস m, আবার ভাগ থ্রি টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, এই মাইনাসে আবার এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 1, প্লাস 1 অর্থাৎ থ্রি টু দি পাওয়ার, আচ্ছা থ্রি টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ থ্রি টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। এরপর ভাগটাকে যদি আমরা ভাগ জানি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ সেই ক্ষেত্রেও দেখো আমরা এই থ্রি টু দি পাওয়ার এই প্রথম পাওয়ারটি সাথে মাইনাস চিহ্ন দিয়েছি এবং দ্বিতীয় পাওয়ারটি বিয়োগ হবে। বিয়োগ হলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। এখানে প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাসে প্লাসে মাইনাস। আর এখানে যোগ বিয়োগ করলে দেখো 3 ইনভার্স 2 ইকুয়াল টু 1 বাই 3 স্কয়ার, অর্থাৎ 1 বাই 9। এই 3 স্কয়ার হচ্ছে 1 বাই 9। অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান। এরপর আমরা আরেকটি মূল বইয়ের আরো একটি অঙ্ক করব। এটি আজকে আমাদের লেকচারের শেষ অঙ্ক। ভালোভাবে দেখে নাও, এটি একটি প্রমাণ। আমাকে প্রমাণ করতে হবে যে এখানে রয়েছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষের রাশিটি নিয়ে নিচ্ছি। বাম পক্ষটি হচ্ছে দেখো a টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 by ab, x to the power b divided x to the power c whole to the power 1 by bc। এইভাবে আমাদের x to the power c divided x to the power a এবং whole to the power 1 by ca। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশটির কাজ করব। ভাগ থাকলে বিয়োগ হয়, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে x to the power a minus b এবং গুণ আকারে রয়েছে 1 by ab এবং x to the power b minus c 1 by bc এবং x to the power c minus a। এই পাওয়ারের সাথে যদি আবার এটি গুণ করি তাহলে আমরা জানি গুণ করলে পাওয়ার উপরে লবের সাথে গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে a মাইনাস b ডিভাইডেড ab x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড bc x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড ca। এখন আমরা পাওয়ার গুলো যোগ করব। তাহলে পাওয়ার গুলো যোগ করলে দেখো এখানে প্রত্যেকটি সামনে একটি করে যোগ চিহ্ন আসবে এবং যদি আমরা লসাগু করি ab bc এবং ca, এই তিনটির লসাগু হবে abc।
তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এই এবি দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে সি, এই সি দিয়েই আবার উপরের অংশটিকে গুণ হবে এসি মাইনাস বিসি। অনুরূপভাবে বিসি দিয়ে ভাগ করলে থাকবে এ দিয়ে গুণ করব এবি মাইনাস এসি। একইভাবে সি এ দিয়ে ভাগ করলে থাকবে বি, এই বি দিয়ে উপরেরটিকে গুণ করব বিসি মাইনাস এবি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো খেয়াল করে এখানে প্রত্যেকটি এসি এবং সিএ একই কথা, এটি চলে যাবে বিসি, এই বিসিটা থাকবে না বিসিটিও চলে যাবে এবং এবি কাটাকাটি হয়েও 0 হয়ে যাবে। অর্থাৎ উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে এবিসি। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এই 0 বাই এবিসি এটিও 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 হলে আমরা জানি 1, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা সবাই ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে সপ্তাহ হয়, এই পরবর্তী সপ্তাহে গণিত যে অ্যাসাইনমেন্ট দিবে এবং সেই সাথে সিলেবাসটি প্রথম অ্যাসাইনমেন্টের যে সিলেবাসটি হবে সেই সিলেবাস অনুযায়ী আমরা এই অ্যাসাইনমেন্ট তৈরি করব এবং এই অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা কভার পেজ ঠিক করে দিব, তোমাদের অবশ্যই গ্রুপে পোস্ট করে দিব। তোমরা ওই অ্যাসাইনমেন্ট এর নিয়মগুলো ফলো করবে। অলরেডি নিয়মগুলো অ্যাসাইনমেন্টের নিয়মগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, তাহলে অ্যাসাইনমেন্টের নিয়মগুলো ভালো করে করবে এবং কভার পেজটা আমরা দিয়ে দিব। সেই কভার পেজটি অবশ্যই প্রিন্ট আউট করে নিবে, যেটা কভার পেজে অ্যাসাইনমেন্টের কভার পেজে লিখে রাখবে। আর এই অ্যাসাইনমেন্ট করতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই যোগাযোগ করবে, মেসেঞ্জারে নক করতে পারো, কল দিতে পারো। আশা করি তোমরা সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে করতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।